গাজায় যুদ্ধবিরতির ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে কখনোই পারমাণবিক বোমা তৈরি না করার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের। ইউক্রেন নিয়ে ট্রাম্পের মত পাল্টানোর পর যুদ্ধ চালানোর ঘোষণা মস্কোর। বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, নেপথ্যে 3 ইডিয়টসের সেই ফুনসুক ওয়াংডু। প্রথমবারের মতো ২০০০ কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানালো ভারত। উত্তর কোরিয়ার কাছে 2 টন ইউরেনিয়াম মজুদ আছে দাবি দক্ষিণ কোরিয়ার। ইরানে পৌঁছালো রুশ MiG-29 যুদ্ধবিমান, আসছে SU-35ও। এবার গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক জাহাজ পাঠালো ইতালি ও স্পেন। রণতরীতে চীনের নতুন প্রযুক্তি দেখে হতবাক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি উপেক্ষা চীনের নেতৃত্বে নতুন জলবায়ু পরিকল্পনা দিল বিশ্বের বহু দেশ। রাশিয়ার হয়ে যুদ্ধ করছে মার্কিন নাগরিকরা, জানালেন ওয়াশিংটনের যোদ্ধা। মাদকবাহী নৌকায় মার্কিন হামলা এক প্রকার স্বৈরাচারী আচরণ, দাবি কলম্বিয়ান প্রেসিডেন্টের। প্যারাসিটামল নিয়ে ট্রাম্পের সেই বিতর্কিত দাবি উড়িয়ে দিল WHO। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় অভিযানে 150 বাংলাদেশি, 662 অভিবাসী আটক। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য 21 দফার একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এটি আলোচনা করা হয়। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পরিকল্পনায় গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দেয়া, স্থায়ী যুদ্ধবিরতি স্থাপন, হামাসের প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত। একই সঙ্গে তারা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা এবং গাজায় ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করার মতো বিষয়েও পরামর্শ দিয়েছেন। এই পরিকল্পনা ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত শান্ত করার নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না, জাতিসংঘ সাধারণ অধিবেশনে এমন ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইউরোপীয় শক্তিগুলোর ভণ্ডামির অভিযোগ তুলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা ও সাম্প্রতিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জানায়, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে 6 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার জন্য নির্ভরযোগ্য সঙ্গী। ভাষণে তিনি জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক এবং শান্তিপূর্ণ উদ্দেশ্য সম্পন্ন এবং চাপের মুখেও ইরান নিরাপত্তা নিশ্চিত করতে অটল। ট্রাম্পের ইউক্রেন নীতি পাল্টানোর পর আবারও যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার দখলকৃত সব ভূখণ্ড ফেরত পেতে পারে। এই মন্তব্যের বিরোধিতা করেছে রাশিয়া। দেশটির জাতীয়তাবাদী ও রাজনৈতিক মহলের মধ্যে দ্রুত শান্তি চুক্তি আনায় ট্রাম্পের আগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এটি ইউক্রেনের কাঁধে দায় চাপিয়ে দিচ্ছেন। তারা আরও মনে করেন, ট্রাম্প নতুন করে কোনো মার্কিন সহায়তার প্রতিশ্রুতি দেননি, বরং দায়ভার চাপিয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের উপর। এদিকে ক্রেমলিন জানায়, এখন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। তাদের স্বার্থ নিশ্চিত করতে এবং লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাবে। লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। লাদাখ রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভকারীরা বিজেপির অফিস ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে শহরে উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যে এই আন্দোলনের পেছনে রয়েছে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক, যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয় বলিউডের জনপ্রিয় 3 ইডিয়টস সিনেমা ফুংসুক ওয়াংডু চরিত্রটি। গত 2 সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক লাদাখে সাম্রাজ্যের মর্যাদা এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন। তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তরুণদের একটি বড় পক্ষ। প্রথমবারের মতো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। পরীক্ষামূলকভাবে এটিকে সফলভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, রেল ভিত্তিক ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশে রয়েছে এই লঞ্চ সিস্টেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রেই আত্মনির্ভরতার উপর জোর দেন এবং অগ্নি প্রাইম সেই উদ্যোগেরই অংশ। অগ্নি প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, বিভিন্ন উন্নত ফিচারযুক্ত এবং ডিআরডি ও স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রচেষ্টার ফলে ভারতীয় অস্ত্র ভাণ্ডারে বড় সংযোজন হিসেবে এটিকে যুক্ত করা হয়েছে। উত্তর কোরিয়ায় প্রায় 2000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, এমন দাবি করেন দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী
চুং ডং ইয়ং। FAS ও বিশেষজ্ঞরা ধারণা করেন এসব ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উপরে। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় 42 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে। সেই মাপ অনুযায়ী ওই মজুদ প্রায় 47টি বোমা তৈরি করা সম্ভব। সিউলের গোয়েন্দা তথ্য বলছে এর মধ্যে ইয়ংবিয়ন পারমাণবিক স্থাপনটিও রয়েছে, যা আলোচনার পর পিয়ংইয়ং বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও 2021 সালে এটি পুনরায় সক্রিয় হয়। চুং মনে করেন কেবল নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, সমস্যা মেটাতে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের সরাসরি বৈঠক জরুরি। ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান। প্রথম দফায় বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পূরণে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে তেহরান F-14, F-5 যুদ্ধবিমান এবং রুশ S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন MiG-29 গুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। ইরান আরও উন্নত রুশ Su-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার অপেক্ষায় রয়েছে। বহরে যুক্ত হবে চীনের HQ-9 প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন রুশ যুদ্ধবিমান ইরানের সামরিক সক্ষমতায় তাৎপর্য বৃদ্ধি করবে, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাবে কিনা তা নির্ভর করবে Su-35 ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব মোতায়েনের উপর। গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক জাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। চলতি মাসের শুরুতে স্পেনের বার্সেলোনা শহর থেকে যাত্রা শুরু করা এই বহরে বারবার ঘটছে ড্রোন হামলা এবং অগ্নিসংযোগের মতো ঘটনা। এতে রয়েছে 50টিরও বেশি জাহাজ, 44টি দেশের মানবাধিকার কর্মী, যাদের মধ্যে সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ইতালি ও স্পেন জানায় তাদের পাঠানো যুদ্ধ জাহাজগুলো নিরাপত্তা দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযানেও অংশ নেবে। এদিকে ইসরায়েলের নৌবহরকে জিহাদি ফ্লোটিলা আখ্যা দিয়ে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা দাবি করেছে। এরই মধ্যে গ্রিস উপকূলে ড্রোন হামলায় জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে বলে জানায় আয়োজকরা। দশকের আধিপত্য ভেঙে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়েছে চীন। বেজিং প্রথমবারের মতো ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আধুনিক J-35 স্টিলথ ফাইটার, J-15T এবং KJ-600 বিমান আকাশে উড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম ব্যবহার করে। এতদিন এই প্রযুক্তি কেবল মার্কিন ক্যারিয়ার USS জেরাল্ড এয়ার ফোর্সেসের হাতে ছিল। বিশেষজ্ঞরা বলছেন ফুজিয়ান কৌশলগতভাবে বড় অগ্রগতি, যা পুরনো শ্যানডং এবং লিয়াওনিং থেকে আলাদা। এখন ভারী অস্ত্র বহন করে আরও দূর আঘাত হানতে পারবে চীনা বিমান। তবে সীমাবদ্ধতা হলো ফুজিয়ান এখনও প্রচলিত জ্বালানি নির্ভর। এই শক্তি প্রদর্শন বিশ্বকে জানিয়ে দিল দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালী শুরু হচ্ছে নতুন ক্ষমতার খেলা। জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জলবায়ু বিরোধী মন্তব্যের পর চীনের নেতৃত্বে কয়েকটি দেশ নতুন জলবায়ু পরিকল্পনা ঘোষণা করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 2035 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সর্বোচ্চ স্তরের চেয়ে 7 থেকে 10% কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং বায়ু ও সৌর বিদ্যুৎ ক্ষমতা 6 গুণ বাড়ানোর পরিকল্পনা রেখেছেন। ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও পালাউ 2030 থেকে 35 সালের মধ্যে নিঃসরণ কমানোর লক্ষ্য ঠিক করেছে। বিশ্লেষকরা বলছেন চীনের পদক্ষেপ কার্বন মুক্ত প্রযুক্তিতে তাদের আধিপত্য বাড়াবে। প্যারিস চুক্তি ধীরে হলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করছে, কিন্তু প্রত্যাশার তুলনায় অগ্রগতি কম। তাই বিশ্বের জলবায়ু নীতি এখন চীনের দিকে ঝুঁকছে। রাশিয়ার হয়ে যুদ্ধ করছে মার্কিন নাগরিকরা, এমন দাবি করলেন ওয়ান আমেরিকা টিভির অনুসন্ধানী সাংবাদিক পিয়ারসন শার্প। তিনি রুশ সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধরত মার্কিন নাগরিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে একজন যোদ্ধা জানান রাশিয়া তাদের জাতিগতভাবে রাশিয়ান মানুষদের রক্ষা করতে চায় এবং ইউক্রেন রাশিয়ান ভাষাভাষীদের মুক্ত করতে যুদ্ধ করছে। তিনি জানান তারা ইউক্রেনকে একটি গণতান্ত্রিক দেশ বলে মনে করেন না, কারণ ভ্লাদিমির জেলেনস্কি নির্বাচন করাটা ছিল একটি রসিকতা। মার্কিন যোদ্ধারা অন্য নাগরিকদের আহ্বান জানান সংঘাতের ইতিহাস ও উৎপত্তি বুঝে বস্তুনিষ্ঠ মূল্যায়ন করার। শার্প জানান ডনবাস ভ্রমণের সময় তিনি কোনো ব্যক্তিকে নিজেকে ইউক্রেনীয় হিসেবে পরিচয় দিতে দেখেননি। ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহভাজন নৌকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন এসব হামলায় যদি কলম্বিয়ান নাগরিক নিহত হয়ে থাকে তাহলে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। এদিকে ট্রাম্প প্রশাসন এই মামলাকে যুক্তরাষ্ট্রের ফেন্টানিল সহ বিভিন্ন অবৈধ মাদক চালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি করেছে। এ পর্যন্ত কয়েকটি হামলা মিলিয়ে অন্তত 17 জন নিহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। পেট্রো জোর দিয়ে বলেছেন মাদকবাহী নৌকা থামাতে প্রাণহানি অনাবশ্যক। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে কলম্বিয়ার জনগণের জন্য অপমান হিসেবে
অভিহিত করেছেন। পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশগুলো কখনো মাথা নত করবে না বলেও সতর্ক করেছেন। গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্য নাকচ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এক বিবৃতিতে স্বাস্থ্য সংস্থা জানায়, এখন পর্যন্ত এই ওষুধ অটিজমের মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি। গত এক দশক ধরে বিভিন্ন গবেষণায়ও এমন কোনো যোগসূত্র মেলেনি। প্যারাসিটামল যুক্তরাষ্ট্রের টাইলেনল নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, গর্ভাবস্থায় কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেনভিউ এবং যুক্তরাষ্ট্রের NHSও ট্রাম্পের দাবিকে সমর্থন করেননি। এটি ভ্রান্ত ধারণা এবং অযথা ভয় সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করেছে। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে 662 জন বিদেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে 150 জন বাংলাদেশীও রয়েছেন। অভিযানটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় পরিচালিত হয়। 242 জন কর্মকর্তা ও কর্মীর অংশ নেওয়া এই অভিযানে 100টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হয়। আটককৃতরা বৈধ পরিচয়পত্র না থাকায়, ভিসা শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান সহ বিভিন্ন অভিযোগে শনাক্ত হন। আটকের এবং পরবর্তীতে সেমিনি ডিপোতে হস্তান্তর করা হবে। ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানায়, অবৈধ অভিবাসীদের রক্ষা করা আইনত দণ্ডনীয় এবং ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।